আয় ব্যয়ের হিসাব নেবেন। আপনি যে আয় করছি, রোজগার করছি, এর হিসাব কি আল্লাহ নেবে না? আল্লাহ নেবে। আমি আপনি যে ব্যয় করছি, এর হিসাব আল্লাহ নেবেন না? আল্লাহ নেবে। যৌবন বয়সের ইবাদত আর বৃদ্ধ বয়সের ইবাদত, যৌবন বয়সের ইবাদত আর বৃদ্ধ বয়সের ইবাদত। বৃদ্ধ বয়সের থেকে যৌবন বয়সের ইবাদতটা হলো মজবুত ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন যৌবন বয়সটা আল্লাহ আপনার অনেক শক্তি দান করেছেন, ঠিক কি না বলেন? যৌবন বয়সে আল্লাহ জবানকে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ পাক মুখ ভরা দাঁত আল্লাহ দান করেছেন। আপনার জিহ্বাটা সচল আছে, আপনি সুন্দর করে কোরআন পড়তে পারবেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, ধৈর্য সহকারে আপনি আল্লাহর জিকির করতে পারবেন। কিন্তু বার্ধক্য বয়স চলে আসলে দাঁত পড়ে যাবে, জবান আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যাবে। ও ভাই জানেরা, তথাপি আপনি আল্লাহকে ডাকলে আমার আল্লাহ ডাকে সাড়া দেবে, আপনার জিকির আল্লাহ কবুল করবে, বৃদ্ধ বয়সের ইবাদত আল্লাহ কবুল করবে। তবে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বৃদ্ধ বয়সের থেকে যৌবন বয়সের ইবাদত আমার আল্লাহ 70 গুণ বেশি মর্যাদা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বৃদ্ধ হয়ে গেছেন, আর আমার মুরব্বি যারা বসে আছেন, যারা বৃদ্ধ হয়ে গেছেন, শুনেন, আল্লাহ আপনাদেরকেও যৌবন বয়স দিয়েছিলেন, ঠিক কি না বলেন? সেই যৌবন বয়স আর ফিরে পাওয়া যাবে না মা। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, কিন্তু বর্তমান যে আমাদের ঘরের যুবক বলো উদাসীন হয়ে ঘুরছে বাবা, দুনিয়ায় আনন্দে মেতেছে। শুনে রাখবেন, এই সময় যে পার হয়ে যাচ্ছে, মনে রাখবেন যে সব ভুল হয়ে যাচ্ছে। না 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 না, সব আল্লাহর দরবারে লিপিবদ্ধ হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই ফারিস্তা আপনার আমার আমল নামাটা লিপিবদ্ধ করছে। আমল হলো দুই প্রকার, একটি হলো নেক আমল আর একটি হলো বদ আমল। ও ভাই জানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আমি আপনাদের বলতে চাই, যতটুকু আমি আপনাদের কাছে নসিহত করছি, আল্লাহ পাক আমাকে যতটুকু বলিয়ে দিচ্ছেন আমি বলতে পারছি। তবে কোরআনের আলোকে বলছি, এখানে কোনো গল্প গুজব করতে আসিনি বাবা। কেননা এই মাজলিসটা হলো আল্লাহ পাকের রহমতি মাজলিস। এটা খুব আদবের জায়গা। এখানে কোনো আনন্দ ফুর্তি করার জায়গা নয়, এটা কোনো রং তামাশার জায়গা নয়, এটা কোনো বিয়াদবি করার জায়গা নয়, এটা খুব আদবের জায়গা। এরকম জায়গা থেকে, এরকম মাজলিস থেকে আল্লাহর অনেক বান্দা বান্দীরা হিদায়াতের রাস্তা খুঁজে পেয়েছেন। জোরে বলুন। বলছি না ভুল বলছি? কারণ কোরআনের মজলিসেই তো আল্লাহ পাক হিদায়াত দেন। কোরআনের মজলিসে আল্লাহ হিদায়াত দেন, কিন্তু শয়তানি জায়গায় হিদায়াত আছে? নাই। শয়তানি জায়গায় হিদায়াত নাই, সেখানে শুধু আনন্দ, মানে আল্লাহর ভয় বলে কিছু। কিন্তু এখানে আমি আপনি যে বসে আছি, অন্তত আল্লাহকে স্মরণ করছি, ঠিক না ভুল? আল্লাহ জিকির করছি, সুবহানাল্লাহ বলছি। কতবার সুবহানাল্লাহ বলেছি বলে। আর যারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওরা আনন্দ করছে কিভাবে? ওটা কি হচ্ছে? বেকার হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যে বসে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ আল্লাহ যদি কবুল করে নেন, এটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। জোরে সরে বলেন একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা একটু মহব্বতে দরুদ। আল্লাহুম্মা রাসূল আমার ভালোবাসা
রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বেরঙের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা আঁধার যখন ডুবেছিল, আঁধার যখন ডুবেছিল, তখন মোদের নবী এলো, অবুঝ ইহুদি নাসারা শুনেও মানল না, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সর্বপ্রথম সৃষ্টি হলো নবী মুহাম্মাদের আলো, এখন তিনি আছেন শুয়ে সোনার মদিনায়, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বেরঙের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা আমার ভাইজানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, আজকে এই জান্নাতি বাগানে আমরা যারা হাজির হয়েছি, আমরা কিছু নিয়ে যাব তো নাকি? বলুন ইনশাআল্লাহ। আজকে নিয়ত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়েন জানারা, আর জানারা যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে থাকে, আজকে নিয়ত করুন মাহ শাবান যাবে, যে আল্লাহ, যে আমি নামাজ ছেড়েছি আর জীবনে নামাজ ছাড়ব না। নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ, কারণ মাপ নেই, আল্লাহর ফরজে আইন মাপ আছে বাবু, মাপ। নিয়ত করুন আজকে জান্নাতি বাগানে বসে আল্লাহর কাছে তওবা করুন। তওবা মানে হলো অপরাধমূলক কাজ থেকে ফিরে আসা। দুনিয়া জমিনে যে অন্যায় করেছে সেই অপরাধগুলোকে বাবা স্মরণে নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, মানে ফিরে আসতে হবে। আল্লাহ পাক, আমি আমার জীবনে যা অন্যায় করেছি এই অপরাধ আর করব না। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ভুলবশত অন্যায় অপরাধ করে ফেলে, ওই অন্যায় অপরাধকে স্বীকার করে যদি নাই, আল্লাহ পাকের দরবারে যদি ইস্তেগফার করে যদি ক্ষমা চেয়ে নাই, আল্লাহ পাক সূরা নিসার মধ্যে জানিয়ে দিয়েছেন, إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আল্লাহ পাক বড় জ্ঞানী, আল্লাহ বড় প্রজ্ঞাময়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, নিশ্চয়ই আমি তাদের তওবাকে কবুল করে নেব যারা ভুলবশত